নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের যে নতুন প্রশাসনিক বিভাগ হয়েছে, সেই প্রশাসনিক বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে, কোন প্রশাসনিক বিভাগের মধ্যে, সেটা আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখো, আমি পশ্চিমবঙ্গের একটা সুন্দর ম্যাপ আমার বোর্ডে ড্রয়িং করেছি। আর এই ডান দিকের ইন্ডেক্স দিতে হয়, তো ডান দিকের একটু নিচে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা দিতে হয়, কিন্তু আমার বোর্ডে জায়গা কম আছে বলে আমি আরেকটু ওপরে ইন্ডেক্স বা বিষয়সূচিটা দিয়েছি। আর আমি এখানে যে যে সিম্বলগুলো ব্যবহার করেছি সেই সিম্বলগুলো এখানে ছোট ছোট বক্সের মধ্যে দেওয়া আছে, তোমরা ইজিলি যাতে বুঝতে পারো। এইভাবে ড্রয়িং করে এই জন্যই আমি দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে খুবই সুবিধা হয়। কারণ এটা এখন যে বিষয় না, এটা এমন বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এটা কাজে লাগছে, যে কোন বিভাগটা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে কোন কোন জেলাটা পড়ছে। তো চলো বন্ধুরা দেখে নিই। দেখো, এখন পশ্চিমবঙ্গে মোট 23টা জেলা রয়েছে। সেই 23টা জেলাকে মানে জেলার যাতে প্রশাসনিক সুবিধা হয় সেই জন্য আগে যে 3 ভাগে প্রশাসনিক ভাগ ছিল সেটা পরিবর্তন করে এখন 5টা প্রশাসনিক বিভাগ করা হয়েছে। আগে যে প্রশাসনিক বিভাগ ছিল সেটা ছিল জলপাইগুড়ি, প্রেসিডেন্সি আর বর্ধমান। কিন্তু এখন দেখো আরও 2টো বিভাগ যুক্ত হয়েছে, মালদহ এবং মেদিনীপুর। তো চলো দেখে নিই এই যে 23টা জেলার মধ্যে, এই যে 23টা জেলা কোন কোন প্রশাসনিক বিভাগের মধ্যে কোন কোন প্রশাসনিক যে মানে জেলাগুলো পড়ছে। এটা করা হয়েছে মূলত প্রশাসনিক কাজের সুবিধার জন্য, আর বিশেষ কোনো কারণ কিন্তু এখানে নেই। তো চলো বন্ধুরা, প্রথমেই যে কথা আসি সেটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগের কথা। দেখো, এই যে সিম্বলটা আমি ব্যবহার করেছি, এখানে জলপাইগুড়ি বিভাগের এই জেলাগুলি জলপাইগুড়ি বিভাগের মধ্যে কিন্তু পড়ছে। সেই জেলাগুলো কি কি? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। তো বন্ধুরা বুঝতে পারছো দার্জিলিং, কালিম্পং কি কি বললাম একটু নোট করে নাও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। দেখো 5টা সুন্দর করে তোমরা কিন্তু বুঝতে পারছো। দেখো আমি এখানে লিখেও দিয়েছি যে জলপাইগুড়ি বিভাগের মধ্যে কিন্তু 5টি জেলা পড়ছে। কি কি? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তারপরে দ্বিতীয় নম্বরে যেটার কথা আসি সেটা হচ্ছে মালদহ বিভাগের কথা। দেখো, মালদহ বিভাগের মধ্যে 4টা মূলত জেলা রয়েছে। সেইগুলি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ। 4টে রয়েছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি। তারপরে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কিন্তু 5টি জেলা রয়েছে। এই দেখো এখানে লেখা রয়েছে 5টি জেলা। সেই 5টি জেলা এবার কি কি আমি আস্তে আস্তে বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দেখো ছোট্ট জেলা কলকাতা, হাওড়া রয়েছে। 5টা রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা। দেখো ইন্ডেক্সে কিন্তু সেইগুলোই দেওয়া রয়েছে। তোমরা যদি ভালোভাবে ধৈর্য ধরে দেখো, সুন্দরভাবে এই ইন্ডেক্সের সাথে এখানে কিন্তু ম্যাচ করিয়ে নিতে তোমরা পারবে। এরপর যে বিভাগের কথা আসে সেটা হলো মেদিনীপুর বিভাগের কথা। দেখো, এই মেদিনীপুর বিভাগের মধ্যে কিন্তু 5টি জেলা পড়ছে। সেই মেদিনীপুর বিভাগের মধ্যে যে জেলাগুলি পড়ছে সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম নতুন যুক্ত হয়েছে জেলা, তোমরা সবাই জানো। তো সেটাও কিন্তু পড়ছে এই মেদিনীপুর বিভাগের মধ্যে। এরপরে সবথেকে শেষে যে বিভাগটার কথা আসি সেটা হলো বর্ধমান বিভাগের কথা। দেখো এইভাবে সিম্বল দিয়ে আমি বর্ধমান বিভাগটাকে দেখিয়েছি। বর্ধমান বিভাগের মধ্যে কিন্তু 4টি জেলা পড়ছে। সেই 4টি জেলা কি কি? বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি। এগুলোর আবার আলাদা আলাদা সদর শহর রয়েছে, সেই নিয়ে আমি পরে ভিডিও বানাবো। তোমরা যদি চাও তাহলে আমি মানে এই যে প্রশাসনিক জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে সেই জেলাগুলোর যে সদর শহর কি কি সেই নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো। তোমরা যদি ভিডিও এরকম চেয়ে থাকো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখো এই যে 5, 4, 5, 4 এবং 5 যোগ করে দেখো 23টা জেলায় কিন্তু হচ্ছে। আর এই 23টা জেলা কোন কোন প্রশাসনিক বিভাগে পড়ে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি সুন্দর করে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু জিকে বলো বা ভূগোলের যে কোনো কম্পিটিটিভ বিষয়ের সাথে কিন্তু খুবভাবে যুক্ত। এই যে কারণ এই বিষয়টা নতুন, আগে কিন্তু 3টে বিভাগ ছিল, এখন কিন্তু হয়েছে 5টা। তো সুতরাং যে নতুনগুলো সেগুলো খুব, যেমন ধরো কলকাতা। দেখো এই কলকাতা আমাদের রাজধানী, কিন্তু কলকাতাটা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এটা পড়ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে।
তোমরা বন্ধুরা বুঝতে পারছো। আর যে ঝাড়গ্রাম, দেখো ঝাড়গ্রাম নতুন যুক্ত হয়েছে, সেটা কোন বিভাগের মধ্যে পড়ে? মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে। এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু তোমরা জিকে বলো বা ভূগোলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেগুলো বড় পরীক্ষা হয়, টিচিং লাইন, সেগুলো কিন্তু সুন্দরভাবে মানে এই কোশ্চেনগুলো এখন আসছে, এগুলো একটু আনকমন কোশ্চেন। তো আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আসি বন্ধুরা, আজকে এখানেই।